ইঁদুরের বিবেচনায় বাঘের চেয়ে বিড়াল ভয়ঙ্কর, আর মানুষের বিবেচনায় বিড়ালের চেয়ে বাঘ ভয়ঙ্কর। এই বাঘের চেয়ে ভয়ঙ্কর হলো আমাদের এই দুষ্ট রানী, যিনি আমাদের ভোট অধিকার হরণ করেছে, হত্যা গুম মামলা দিয়ে মানুষকে প্রতিনিয়ত হেনস্থা করছে। আজকে কষ্ট লাগে, এই দুষ্ট রানী জনগণের ভোট চুরি করে উনি বলে যে আমাকে ক্ষমতাচ্যুত করে কাকে বসাবে। আমি অবাক লাগেন, আমি একেবারে নির্লজ্জভাবে কীভাবে উনি এই কথাটা বললেন। 18 কোটি মানুষকে অবজ্ঞা করেছে উনি। এই দেশে কি মানুষ ওনার মতো যোগ্যতাশালী লোক নেই? এই যে আজকে প্রতিবাদ সভায় এখানে অনেক যোগ্য লোক আছে ওনার চেয়ে বেশি। কী জন্যে? এখানকার যারা সরকার প্রধান হবে কিংবা শাসক যিনি হবেন, উনি হত্যা করবে না, গুম করবে না, মামলা মোকদ্দমা দিবে না। সামান্য একটা সঞ্চালক খাদিজা কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে শুধু সঞ্চালনও করেছ, সেই জন্য তাকে তার ছাত্র জীবন থেকে প্রায় 2 বছর কেটে নেওয়া হয়েছে। তার মানসিক অবস্থা কি হয় দেখুন, এত ভয় করে। আমি শুধু আরেকটা কথা বলি, আমার বক্তব্য শেষ করবো যেহেতু সময় নাই। সেটা হলো কিছুদিন পূর্বে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে এক ছাত্রকে খাবার টেবিলে আমি জিজ্ঞেস করলাম যে বাবা তোমরা কেমন আছো। আমার ছেলে সাথে ছিল। ওই ছেলে মনে করছিল যে আমি আমার ছেলেকে হলে দিব। বলছি হলে দিয়েন না, আশেপাশের দিকে তাকায় দেখে যে কেউ দেখছে কিনা। আসলে অবস্থাটা এমন হয়েছে, একটা ছাত্র সে স্বাধীনভাবে ওখানে চলাফেরা কথা বলতে পারছে না। ওই যে একটা লীগ আছে, সেই লীগের প্রত্যেকটা সভা সমাবেশে তাদেরকে যেতে হয়, সেখানে সিট পাচ্ছে না। সব কিছু তারা নিয়ন্ত্রণ করছে, শিক্ষকরা অসহায়। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে কীভাবে পিটিয়ে হত্যা করেছে আপনারা জানেন। ওখানে কি প্রবোস ছিল না? ওখানে কি লোকজন ছিল না? সারাটা রাত ছেলেকে মেরে তাকে হত্যা করেছে। কই আজও তো রায় কার্যকর হয়নি। এইভাবে সারাটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আজ কোনো ছাত্রদের কোনো মেধা একেবারে শূন্য হয়ে যাচ্ছে। কিশোর গ্যাং তৈরি করে তারা বিরোধী দলকে দমন করছে। এইভাবে একটা দেশ, একটা জাতি চলতে পারে না। আমি খালেদা জিয়ার মুক্তি চাবো না, আমি চাবো এই সরকারের এই দুঃশরানের পদত্যাগ। এই দুঃশরানের পদত্যাগ হলে আমাদের সব কিছু ভালোভাবে চলবে, সবাই মুক্তি পাবে, দেশ জাতি ভালোভাবে চলবে। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে।